অক্ষয় তৃতীয়া উপলক্ষে এই অনুষ্ঠানে আমরা শাস্ত্র হতে মহাজনের অনুভববেদ্য অনুভবে জেনেছি ভগবানের কাছে প্রতিটি ক্ষণ, প্রতিটি পল, প্রতিটি মুহূর্ত অনন্ত যুগ যুগান্তর অশুভ বলে ভগবান রাজ্যে কিছু নাই, সবই শুভ, সবই কল্যাণময়। সূর্যে যেমন অন্ধকার নামে না, সন্ধ্যা নামে না, আধার নামে না, তেমনি ভগবান রাজ্যে সবই মঙ্গলময়, কল্যাণময়। তারপরেও এই ভূমণ্ডলে, এই পৃথিবীমণ্ডলে, এই বসুন্ধরা, এই মর্তধামে কিছু কিছু সময়কে বড় শুভ হিসাবে অভিহিত করেছেন আচার্য প্রবরগণ। হরিভক্তি বিলাসে গোপাল ভট্ট গোস্বামী কৃত এই স্বরগোস্বামীর অন্যতম আচার্য প্রবর, আচার্যবর্য, মহাপ্রভুর চরণাশ্রিত মহাপ্রভুর মনোভীষ্ট পূরণকারী গোস্বামীগণের অন্যতম। তিনি জানিয়েছেন 12 মাসের মধ্যে 3টি মাস সনাতন বৈদিক সভ্যতা হিন্দুদের জন্য বড় পবিত্র। একটি হলো মাঘ মাস, যেটা স্নানের মাহাত্ম্য। একটি হলো দামোদর মাস বা কার্তিক মাস, যেটি দামোদর ব্রত মাহাত্ম্য। আর একটি হলো বৈশাখ মাস। এই বৈশাখ মাস সেখানে বলা হয়েছে যে এখানে একটি হলো ব্রতের মহিমা, কার্তিক ব্রতের, দামোদর ব্রতের, মাঘে স্নানের মহিমা। আর এই বৈশাখ মাস যেটি কেশব ব্রত নামে খ্যাত, এটা জলদানের মহিমাই বেশি। সাক্ষাৎ অধিষ্ঠাত্রী ভক্তির দেবী বৃন্দাজিকে এই কেশব ব্রতে জল সিঞ্চন করা, অর্থাৎ জল দান করা, বেশি বেশি ভাগবত শ্রবণাদি করা, হরিনাম জপাদি সংকীর্তনে রত হওয়া, দান ধ্যান করা, এগুলি এই বৈশাখ মাসে, পুত পবিত্র মাসের একটি বৈশিষ্ট্য। তো আমরা চরম সৌভাগ্য প্রাপ্ত হয়েছি যে এই শুভ বৈশাখের বঙ্গাব্দের এই সূচনা লগ্নে শ্রীমদ্ ভাগবতীয় কথাসুধা যজ্ঞের এই পরম আস্বাদনের ব্রতী হয়েছি। এটি আমাদের সৌভাগ্যক্রমে এসছে। আর জগতে অক্ষয় বলতে তাই, অক্ষয় তিথি। কথা বলছে কারা? এই যে ভেতরে, ভেতরে কথা বলতে নিষেধ করুন। ভেতরে অক্ষয় কাকে বলে? যে বস্তুর কখনো ক্ষয় বা লয় নাই তাকে বলে অক্ষয়। কি সেটি? কোন বস্তুর ক্ষয় লয় বিনাশ, উৎপত্তি স্থিতি বিনাশ নাই, কোন বস্তুর ত্রৈকালিক সত্য আছে? সেটি একমাত্র আছে ভক্তি, ভক্ত আর ভগবানই অক্ষয়, আর কোনো কিছু অক্ষয় নয়। জগতে ভক্তি, ভগবান এবং ভজন, এটিই হলো অক্ষয়। এই বস্তুধর্মী অনন্ত বিশ্বব্রহ্মাণ্ডের দৃশ্যমান যা কিছু, সব কিছু নশ্বর, সব কিছু ক্ষয়ধর্মী, বিনাশশীল, অনিত্য। একমাত্র শ্রী ভগবান সচ্চিদানন্দ বিগ্রহ এবং ভগবানের একান্ত অনুরাগী শুদ্ধ ভক্ত আর ভগবানের বিশুদ্ধ ভজন, এটিই হলো অক্ষয়। যেমন মাটির নিচে কোনো বস্তু আর সুরক্ষিত রাখলে সেটা বিনাশপ্রাপ্ত হয়, মাটি তাকে গ্রাস করে নেয়। কিন্তু সুবর্ণ সোনা যদি শত শত বছর ধরে মাটির নিচে থাকে, মাটি গ্রাস করতে পারে না। তেমনি ভক্তি, ভগবান আর ভজনই হলো অক্ষয়, যা অনন্ত বিশ্বব্রহ্মাণ্ড প্রলয় হলে যার ক্ষয় নাই। এই যে এখন হরিকথা শ্রবণ কীর্তন হচ্ছে, এটি অক্ষয়। এই যে সাধু সঙ্গ হচ্ছে, ভাগবত শ্রবণ কীর্তন হচ্ছে, এটি হলো অক্ষয়। এইটি ক্ষয়শীল নয়, বিনাশশীল নয়। এই জন্য অক্ষয় হলো ভজন, অক্ষয় হলো ভগবানী ভক্তি, অক্ষয় হলো শুধু সাধু সঙ্গ। সেই অক্ষয় তৃতীয়ার আর এই কেশব ব্রতের পুত পবিত্র মাসে আজ আমরা শ্রবণ করব ভগবানের একটি প্রশ্ন দিয়ে। গীতাকার অখণ্ড পরদত্ত ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে সমস্ত গীতার দিব্য চিন্ময় বাণী শ্রবণ করিয়ে এই প্রশ্নটি করছেন শেষে এসে। এই প্রশ্নের উপরে আজকের আলোচনা। কশ্চিৎ দেতং সুতং পার্থ
কি অদ্ভুত দেখুন রহস্যময়, পুরো গীতা অলৌকিক চিন্ময় বাণী শ্রবণ করাবার পরে ভগবান জিজ্ঞাসা করছেন, অর্জুন তুমি শুনেছ তো? আচ্ছা, আমি 2 ঘন্টা প্রবচন করার পরে আমি যদি জিজ্ঞাসা করি আপনাদের শুনেছেন তো? কষ্টিত দেতং শ্রুতং পার্থ, আমার দিব্য গুণগাথা গুণাবলী অচিন্তনীয় যে বাণী, এটা তুমি শুনেছে তো? পুরো গীতা আলোচনার পরে প্রশ্ন করছে, কষ্টিত দেতং শ্রুতং পার্থ, শুনেছ তো? ভগবান আবার বললেন, তোয়া একাগ্রহেণ চেতসা, আর যদি শুনেও থাকো একাগ্র চিত্তে শুনেছ তো? তয়া একাগ্রহেণ চেতসা, তুমি একাগ্রহ চিত্তে শ্রবণ করেছে তো? মনোনিবিষ্ট পূর্বক শ্রবণ করেছে তো? এ যেন খুব খুব যশস্বী ডাক্তার রোগীকে ওষুধ প্রয়োগের পর জিজ্ঞাসা করছে, ওষুধটা পেয়েছে তো? ওষুধটা সেবন করেছে তো? এবার প্রশ্ন করা হয়, ওষুধ পেয়ে তোমার রোগ নিরাময় হয়েছে তো? ভগবান প্রথমে বলছে শ্রবণ করেছে তো, এরপরে বললেন একাগ্র চিত্তে শ্রবণ করেছে তো। দ্বিতীয় প্রশ্ন হলেন, কষ্টিত জ্ঞান সম্মহ প্রনষ্টস্তে ধনঞ্জয়। আহা, বললেন তোমার যে অজ্ঞান হতে উৎপন্ন মোহ উৎপন্ন হয়েছিল, অজ্ঞানা থেকে উৎপন্ন যে মোহ এসেছিল, সেই মোহ অজ্ঞানতা দূর হয়েছে তো, নষ্ট হয়েছে তো? এই প্রশ্ন করার অর্থ কি? এটি জিজ্ঞাসা আনার তত্ত্ব কি? তত্ত্ব হলো, দেখুন এখানে বেশি আসা যাওয়া করা যাবে না, এই তত্ত্ব হলো কি? অজ্ঞান সম্মোহ প্রনষ্টস্তে তে ধনঞ্জয়, অজ্ঞানতার দ্বারা, অজ্ঞানতা ধর্মের দ্বারা তোমার ভিতরে যে মোহ উৎপন্ন হয়েছিল, আত্মীয়র প্রতি মোহ, এই যে মোহ, এটি তোমার প্রনষ্টস্তে ধনঞ্জয়, নষ্ট হয়েছে তো? প্রকৃষ্ট রূপে নষ্ট হয়েছে তো? এখন আমরাও যদি এই প্রশ্নের সূত্র ধরে আপনাদের কাছে প্রশ্ন করি, কতদিন তো সাধুসঙ্গ হলো, কতদিন তো মহতম নির্গলিত হরিকথা শ্রবণ কীর্তন হলো, যদি এই প্রশ্ন আমরা এখানে ব্যাসাসন থেকে করি, তো এতদিন সাধুসঙ্গ হরিকথা শুনে আমাদের রোগ ধরা পড়েছে তো? কি আমার প্রকৃত রোগ বোঝা যায় মা? এতদিন হরিকথা শ্রবণ করে সাধু সমাগমে গিয়ে আমি আমার নিজের রোগটা চিনতে পেরেছি তো? আমার রোগ কি? আপনারা পেরেছেন হয়তো, আমি পারিনি। প্রশ্নটা এই জন্য আমাকে দিয়েই হোক, এতদিন সাধুসঙ্গ করে হরিকথা শ্রবণ কীর্তন করেও আমরা রোগ নিরাময় করতে পারিনি। যারা পেরেছেন তারা তো ধন্যাতি ধন্য, তারা প্রসন্ন গণ্য মান্য, তাদের জীবনে প্রশস্তি, শান্তি, রতি মতি ভক্তি প্রীতি এসেছে। কিন্তু যারা এতদিন সৎসঙ্গ করেও নিজের রোগটা নির্ণয় করতে পারেনি, রোগটা কি? কোন রোগের কারণেই আমি জন্ম মৃত্যু জরাব্যাধি অভিশাপে ভুগছি পুনঃ পুনঃ? একবার মাতৃগর্ভে আসছি, আবার জন্ম নিচ্ছি, আবার মরছি, আবার আসছি, পুনরপি জননম পুনরপি মরণম পুনরপি জননী জঠরে শয়নম। এই যে বারবার জন্ম মৃত্যু চক্রে কর্মফলের নিদারুণ অভিশাপ ভোগ করছি, মূল রোগ কি ধরা পড়ল? সেই মূল রোগ হলো এই, দেখুন মূল রোগটা হলো এই যে আমরা যদি বিবেকের দর্পণ সামনে আনি, কিসের দর্পণ মা? কিসের দর্পণ বললাম? বিবেক বা বিচারের দর্পণ যদি আনি, দেখব আমরা কেউ অত্যান্তিক অখণ্ড সুখী নই। যদি বিবেক বা বিচারের দর্পণ সামনে আনি, তাহলে আমাদের উপলব্ধি হবে আমরা কেউ অত্যান্তিক সুখী নই। দুঃখ আছে, আমাদের যন্ত্রণা আছে, অভিশাপ আছে, জন্ম মৃত্যু জরাব্যাধি আছে। বিবেকের দর্পণে, বিচারের দর্পণে আমরা এটা যদি দেখি, আচ্ছা প্রশ্ন হলো দুঃখটা কেন, অভিশাপ কেন, জন্ম মৃত্যু চক্রের নিদারুণ কর্মফল কেন?
বিবেকের আয়নায়, বিচারের আয়নাতে দর্পণে দেখলে বুঝবো যে দুঃখ আছে, সবার হৃদয়টা ত্রিতাপদগ্ধিত জ্বালায় জ্বলছে। এই জ্বলছে এর কারণ কি? ভাগবত শাস্ত্র বলছেন, ঋষি যোগী মুনি অনুভবীজন বলছেন, এই অশান্তি, এই যন্ত্রণা, এইটি সৃষ্টি হয়েছে তোমার অজ্ঞানতা থেকে। এবং আরো বললেন, তোমার জীবনে যে ত্রিতাপদগ্ধিত ভবমহা দাবাগ্নি আগুন জ্বলছে অশান্তির, এর জন্য অন্য কেউ দায়ী না। আমার ঘরে কেউ আগুন দিল, যিনি অগ্নিটা সংযোগ করলেন দায়ী তো তিনি, আততায়ী তো তিনি। কিন্তু আমার জীবনে যে কর্মফলের জন্ম মৃত্যু জরা ব্যাধির অভিশাপের তিতাবদগ্ধিত জ্বালা জ্বলছে, অগ্নি জ্বলছে, এর জন্য দায়ী কেউ না, দায়ী আমি। কতগুলো খুব মর্মস্পর্শী, শাস্ত্রের নিগূঢ় নির্যাস। এর জন্য দায়ী আমি। আগে তো রোগ নির্ণয় করুন, তারপরে চিকিৎসা। তো এই ভব মহা দাবাগ্নি, এই জন্মমৃত্যু জরাব্যাধি অভিশাপের অগ্নির আর কেউ লাগায়নি, আমি তার মূল কারণ, অন্য কেউ কারণ নয়। আচ্ছা, এই আগুনটা লাগলো কিসে? বলে আগুনটা লাগলো জন্ম মৃত্যু চক্রের দগ্ধীভূত হচ্ছে, তার মূল কারণ হলো অজ্ঞানতা। কি বললাম? অজ্ঞানতা। অজ্ঞানতাটা কি শুনছো তোমা? অজ্ঞানতাটা কি? অজ্ঞানতাটা হলো কে আমি, আমার স্বরূপ কি, আমাকে কোথায় বা পৌঁছাতে হবে, এগুলি যথাযথ স্বরূপে তত্ত্বে না জানার নাম হলো অজ্ঞানতা। আচ্ছা, অজ্ঞানতাকে অন্ধকারের সাথে তুলনা করা হয়েছে, তিমির, অন্ধকার। এখন আপনার সামনে অমানিসার অন্ধকারের সাথে আপনি অস্ত্র নিয়ে লড়ে অন্ধকার দূর করতে পারবেন? দুটো চারটে বোমা ফেলে অন্ধকার দূর করতে পারবেন? রিভলভার বন্দুক দিয়ে আপনি বুলেট ছুড়লে অন্ধকার দূর করা যাবে? হাতাহাতি করে কুস্তি করে অন্ধকার দূর করা যাবে? মা যাবে কি? আর ওগুলো চেষ্টা করা বৃথা নয় কি? অন্ধকারের সাথে কেউ লড়তে যেও না বন্দুক তরবারি নিয়ে, ওটা পারবে না তুমি। অন্ধকারে কি ছুরি চালাবেন আপনি, কি বন্দুক চালাবেন? বললেন এই অজ্ঞান অন্ধকারের সাথে আমরা লড়ার চেষ্টা করছি, এটা আমাদের ভুল। আমরা যে দুঃখ তাড়াতে চাই, অজ্ঞানতা অন্ধকারকে দূর করতে চাই, এটা নিজ চেষ্টায় হবে না। আপনি যতই বলশালী বলবান হন, কোনো কিছু অস্ত্র দিয়ে আপনি অন্ধকার দূর করতে পারবেন না। অন্ধকার দূরের জন্য লড়াই করার, বোমা মারার দরকার নেই। একটা কাজ করো, একটা দীপ জ্বালিয়ে দাও, আলো জ্বালিয়ে দাও। উজ্জ্বলিত প্রদীপ্ত শিখা জ্বালালেই অন্ধকার দূরে যাবে। এই আগুনটা জ্বালাবেন, জ্ঞানাগ্নিটা প্রজ্বলিত করবেন শ্রী গুরু শ্রী বৈষ্ণব। শ্রী গুরু শ্রী বৈষ্ণবই এই আলোটা জ্বালাবেন। তো তাদের শরণাপন্ন আমি হয়েছি, তো গুরু কৃপা আমার উপরে এসেছে, তো গুরু কৃপা, বৈষ্ণব কৃপা, ভাগবত মহিমা আমি গ্রহণ করেছি। তো সেই প্রশ্নই ভগবান বলছেন, তৈগা গৃহ চেতসা, তুমি একাগ্র চিত্তে শুনেছ তো? কশ্চিৎ দেইতাং শ্রুতাং পার্থ, শুনেছ তো? তোমার ভিতরে আলো জ্বলেছে তো? মোহরূপ অন্ধকার দূর হয়েছে তো? আমাদের রোগের কথা বলছিলাম, এই অজ্ঞানতাই হলো রোগ। সমস্ত কিছুর মূলে এই স্বরূপ বিস্মৃতি হওয়া, কে আমি। হ্যাঁ, জীবনে যা বুঝেছি, যে আলো জ্বালিয়েছি না, ভক্ত কবিরের কাছে একবার এক খুব ধনাঢ্য শেঠকে নিয়ে যাওয়া হলো। শেঠ মানে খুব বিশাল মাপের ধনী, কোটি কোটি ডলারের মালিক, লম্বা চওড়াও আছে। কবিরের এক শিষ্য গিয়ে বলছেন, বাবা ইনি খুব বড় মাপের মানুষ, বড় মানুষ। ভক্ত কবির হেসে বলছেন, হাইটে তো তোমাদের সমান, 5 ফুট 5.5 ফুট, বড় হলো কি করে?
সাধুর ভাষা তো সাধারণ না, সাধুর অনুভব সাধারণ না। তোমাদের মতোই তো 5.5 ফুট, বড় হলো কি করে? বলে বাবা ওই জন্য উনি বড় না, সেট আমাদের মতো শরীর স্বাস্থ্য আয়তন এই জন্য বড় না। বড় কি? তো ওনার কোটি কোটি টাকার মালিক, আলিশান বাংলা গাড়ি, উনি 1 গ্লাস জল চাইলে 5 জন এগিয়ে দেয়। ওনার পায়ের জুতোটা 2 জন পরানোর জন্য সর্বদা প্রস্তুত থাকে। বললেন তাহলে জগতের সব থেকে বেশি অভাবী ওই লোক, আলসে ওই লোক, জগতের বোঝা এ লোক। তোমরা যাকে বড় বলে আমার সামনে এনেছো, এরা এই জগতের সব থেকে বড় বোঝা, সব থেকে বড় দরিদ্র। অবাক হতে হয় না? অন্যতম একজন ধনাঢ্য ব্যক্তি, কোটি কোটি ডলারের মালিক, তারে বলছেন, বললো জগতের বোঝা, ও অলস, ও জগতের সব থেকে বড় বোঝা, ভারী। বললেন কেন? বললেন জগতের তারাই বোঝাই, জগতের এই বিশ্ব ব্রহ্মাণ্ডের তারাই বোঝা, তারাই জঞ্জাল, যাদের 1 গ্লাস জলের জন্য 10 জনকে খাটায়, এরাই জগতে বোঝা, এরাই জগতে অলস হয়। বরঞ্চ তারাই শক্তিমান, তারাই জগতের অলংকার, যারা 10 জনের কাজ একা করে। ওই একার কাজ 10 জন দিয়ে করায়, ও বোঝা সংসারে। আমরা মনে করি এই লোকটার জুতা পরাবে একজন, চা করে দেবে একজন, জল এনে দেবে একজন, বিশাল মাপের মানুষ। কিন্তু বললেন 10 জনের কাজ যিনি একা করেন, মা দশভুজা কেন? দুর্গা 2 হাত দিয়ে 10 হাতের কাজ 10 দিক সামলান বলে তিনি দশভুজা। একজনের কাজ 10 জন করে দিচ্ছে, আর আমরা তাকে বলি ধন্য, ধন্য, গণ্য, মান্য। কত বড় শেঠ, কত বড় আলিশান বাংলা। তো বলছেন উনি জগতের বোঝা। এরপরে বললেন, প্রভু আপনি ওনাকে স্বীকার করুন, আপনার চরণে এসছে আশীর্বাদ নিতে। উনি খুব ধনী, উনি অত্যন্ত অত্যন্ত ধনী। এই তল্লাটে ওনার মতো ধনসম্পদশালী, ঐশ্বর্যশালী কেউ নেই। ভক্ত কবির বললেন ওর মতো ভিখারি কেউ নেই। কতগুলো যুক্তি দেখাতে হবে তো। ভক্ত কবির সাক্ষাৎ রামচন্দ্র সীতাকে দর্শন করেছিলেন এই কলিযুগে, 700 বছর আগের ঘটনা। ওনার দোহা যারা পড়েছেন, অদ্ভুত। উনি বলছেন জগতের সব থেকে বড় ভিখারি। তোমরা যাকে এই তল্লাটের শ্রেষ্ঠ ধনী বলছেন, সে কতগুলোর মধ্যে তাত্ত্বিক দর্শন আছে, যদি নিতে পারেন। তো বলছেন কেন ভিখারি? বলেন ভিখারি সংজ্ঞা আগে জানো, যে চাই সে হলো ভিখারি, আর দাতাকে যে দিতে পারে, যে দান করে তাকে কি বলে? দাতা। আর যে চাই সে হলো ভিখারি। কালকেই দেখবে বড় বড় মন্দির দেখলে এদের মতো শেঠরা মন্দিরে যায়, গিয়ে ভগবানের সামনে হাত তুলে বলে 5টা ফ্যাক্টরি আর যেন 5টা হয়, তাই না? 100 বিঘে সম্পত্তি যেন 200 বিঘাতে রূপান্তরিত হয়। ও তো চাইছে, কাঙাল ভিখারির মতো চাইছে, ওর চাওয়া ফুরায়নি। ধনী ব্যক্তিরা মন্দিরে গেলেই তো তারা তাদের ঐশ্বর্য যাতে বজায় থাকে, আরো প্রবৃদ্ধি হয়, এইগুলোই তো চায়। যারা চায় তারা কাঙাল, তারা ভিখারি। বরঞ্চ ওর থেকে ধনী বাইরে যারা কোটো নিয়ে আর ছিদ্রযুক্ত থালা নিয়ে 2 পয়সা 1 টাকা চায়, বলে ওদের চাহিদা কম। ওরা 10টা টাকা হলেই ওদের নিবৃত্তি হয়ে যায়, ওদের চাহিদা কম। ওরাই ধনী, ওরা চায় কম। বললেন প্রভু তাহলে আপনার দৃষ্টিকোণে, শাস্ত্রের দৃষ্টিকোণে ধনীকে? বলো ধনী হলো যারা দিতে শিখেছে, যারা দান করতে শিখেছে, তারাই ধনী। যারা শুধু গ্রহণ করতে শিখেছে, হাত পেতে নিতে শিখেছে, এরাই দরিদ্র। কবিগুরু রবীন্দ্রনাথের 2 বিঘা জমি কবিতা আপনাদের অনেকের পড়া। দাঁড়াও 2 বিঘা জমিতে এই কবিতায় কবিগুরু রবীন্দ্রনাথ বলেছেন, এই জগতে হাই সেই বেচি চায়, আছে যার ভরি ভরি। কি বললেন? এই জগতে হাই
সেই বেশি চায় আছে যার ভরি ভরি। কাঙালের সমস্ত ধনীর হস্ত করে চুরি। হ্যাঁ, তো যারা চাইছে তারাই তো বললেন প্রভু তাহলে ধনীকে, বলে ধনী যারা দিতে জানে, ধনী যারা দিতে জানে। ওই শেঠের চোখে জল এসে গিয়েছিল আস্তে, উনি অস্তিত্ব, উনি তত্ত্ব অনুভব করতে পেরেছিলেন, চরণে লুটিয়ে পড়েছিলেন, সত্যই আজ আমার অজ্ঞান আধার দূর হলো।